নমস্কার, মিঠুস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একবার চিংড়ি বেগুন করবো, তাতে আগেরটায় পালং শাক দিয়েছিলাম, এতে পালং শাক নয়, শুধু চিংড়ি বেগুন। চিংড়িটাকে ভালো করে মাথা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এদের জন্য মশলা করব একটা, দেবো পোস্ত 2 চামচ, দেবো সর্ষে 2 চামচ, দেবো কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নেবো। মশলাটা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। চিংড়ি মাছটাতে একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর এই মশলাটা দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখবো। আর রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে। কড়া বসিয়ে দিয়েছি, দেবো সর্ষের তেল, একটু বেশি করেই তেলটা লাগবে। এই মাছটাতেও একটু তেল দিয়ে দেবো, একটু আদা রসুনের পেস্ট দেবো একসঙ্গে, এটা কেনা পেস্ট। দেবো লঙ্কা গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো আর এই মশলাটা ভালো করে মাখবো। তেলটা গরম হয়ে গেছে, দেবো পেঁয়াজ। তুমি চিংড়ি মাছ খাবে? চিংড়ি মাছের তরকারি হচ্ছে, খাবে? এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো, তারপরে রান্নাটা শুরু করব। এবার পেঁয়াজগুলো তুলে নেবো, ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই বেগুনগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। একটু নুন ছড়িয়ে দেবো ওই বেগুনগুলোর জন্য। চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। আবার বেগুন দিয়ে দেবো। একটু নুন ছড়িয়ে দেবো, একটু নুন ছড়িয়ে দেবো থেকে। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এইটা একটু জল দিয়ে ধুয়ে থালাটা